তবে একটা কথা জেনে রেখো, সমাজের মধ্যে ফিতনা তৈরি কইরো না, ফিতনা তৈরি কইরো না। কারণ তুমি আমি এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই হয়ে মিলেমিশে চলুন, ফিতনা করার কিছু নাই। কারণ একজন মুসলমানের কাছে একজন হিন্দু মানুষ নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? তো একজন হিন্দু মানুষ যদি আপনার কাছে মুসলমানের কাছে নিরাপদ হয়, তাহলে আমি তো মুসলমান, আমি কেন আপনার কাছে নিরাপদ থাকতে পারি না? রাস্তায় কেন আমার গাড়ি ভাঙচুর হয়? রাস্তায় কেন আমার উপরে অ্যাটাক হয়? কেন আপনারা সুন্নি ওয়াহাবি বলে দলাদলি করে একজন আরেকজনের গাড়ি ভাঙেন, একজন আরেকজনের সাথে মারামারি করেন? এটার কারণ কি বুঝতে হবে। আপনাদের ভিতরে শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমানে ভেজাল ঢুকছে। এই ভেজাল যতদিন দূর না হবে, মুসলমান ততদিন মার খাইবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান, সমস্ত ঘরানার মানুষ আমরা যদি এক হয়ে একসাথে রাস্তায় নামতাম, আমরা মুসলমানদের দিকে কেউ বাঁকা নজরে তাকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দিকে আঙ্গুল তুলে তাকাইবার আগে 100 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কত সহজ ভাবে বলে ফেলে মুসলিম, এরা মুসলমানেরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? একবার ইজিলি বলে ফেলে। তার কারণ হচ্ছে আপনি আমার ব্যবহারের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যা তাবলিগের মাঠে দেখাইলেন, একই ভাই আপনারা একই প্লেটে খাবার খাইতেন, আবার আপনারা মারামারি করলেন। এই দেশবাসী, পৃথিবীবাসী দেখ নাই, দেখেছি কেন ভাই? এগুলো কেন? মিলমিশ করে চলেন। একজনের ভিতরে আরেকজন ঝামেলা থাকলে আপনারা মিলমিশ করে শেষ করে ফেলেন। কেন আপনি জাতিকে দেখাবেন? কথা বলেন না? এগুলো তো নবীর আদর্শ হতে পারে না। নবীর আদর্শ হবে এমন আদর্শ, নবীর আদর্শ। একজন শুধু নবী কোনোদিন নবীকে তলোয়ার দিয়া মানুষের মুসলমান বানাইছে? আদর্শ দিয়া। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, ইসলামকে টিকায় রাখতে যায় নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রামবাম নাস্তিক যারা রয়েছে, মুসলমানদের দিকে যারা বাঁকা নজরে তাকাও, মুসলমানদের দিকে যারা তাকাও, মনে রাখবা আমরা সেই ধর্ম শিখেছি, মানুষদেরকে ভালোবাসা দিতে শিখেছি। ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তলোয়ার হাতে নিতেও শিখেছি। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দেব, তলোয়ার হাতে নেব, আবার যুদ্ধ করব। নবীর রক্ত জড়া দিন ইসলামের জন্য আবার যুদ্ধ হবে। আমরা সেই যুদ্ধে ইমাম মাহদীর সাথে আমরা কে কে থাকবো? ডাইন হাত তুলে আল্লাহকে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা থাকতে চাই কি চাই না? তাহলে আমার কথাগুলো আপনারা একেবারে সহজভাবে নেবেন। আমি কিন্তু আলোচনা ভিতরে এখনো ঢুকে নাই, ভূমিকায় আছি। আপনাদের কষ্ট হচ্ছে? কিছুক্ষণ আলোচনা করব। আমার কথাগুলো আপনারা আমাকে দুশ্মন মনে করবেন না, বন্ধু মনে করতে পারেন। আমার কথাগুলো ভালো লাগলে আপনি রিসিভ করবেন, ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দেবেন। কোনো সমস্যা আছে? কোনো ভেজাল নাই। আমরা মিলেমিশে থাকবো। কি বলেন? আমরা কি মিলেমিশে থাকবো? আসো।